আসসালামু আলাইকুম। সিজিএ কার্যালয় কর্তৃক তার অধস্তন অফিসগুলোর লাম গ্র্যান্ট, পেনশন এবং জিপিএফের পরিশোধ বিষয়ক কার্যাবলী ফিডব্যাক এবং মনিটরিংয়ের আওতায় আনার জন্য সার্ভিস ফিডব্যাক অ্যান্ড মনিটরিং সফটওয়্যার নামে একটি সফটওয়্যারের সূচনা করেছেন। ইতোমধ্যে এই সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আমরা অনেকেই বিষয়টা বুঝতে পেরেছি, আবার অনেকেই বিষয়টা সম্পর্কে একটু অস্পষ্ট ধারণা থাকার কারণে বিষয়টা সম্পর্কে আজকের আমার এই অবতারণা। আমরা জানি যে সার্ভিস ফিডব্যাক অ্যান্ড মনিটরিং সফটওয়্যার আমাদের নিত্যদিনের যে লাম গ্র্যান্ট, পিআরএল এবং জিপিএফ ফাইনাল পেমেন্ট দিচ্ছি সেগুলো সিটিজেন চার্টার অনুযায়ী আমরা কত সময়ের মধ্যে নিষ্পত্তি করছি সেই বিষয়টা মনিটরিং করার জন্যই মূলত এই সফটওয়্যারটি চালু করা হয়েছে। এই সার্ভিস ফিডব্যাক অ্যান্ড মনিটরিং সিস্টেমে একটা ইউআরএল লিঙ্ক দেওয়া আছে, সিজিএ কার্যালয় কর্তৃক সরবরাহ করা হয়েছে। সেই লিঙ্কে ক্লিক দিলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, যেখানে আগে থেকেই আমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমরা লগ ইন করব। লগ ইন করার পর প্রথমেই যে বিষয়টা আমাদের চোখে পড়বে সেটা আমরা দেখব যে এরকম একটা ইন্টারফেস আমাদের চোখের সামনে চলে আসবে। তো আমরা জানি যে সাধারণত একটা হিসাবরক্ষণ অফিসের একটা টোটাল প্রক্রিয়া সম্পন্ন করতে এন্ট্রি লেভেলের ইউজার দরকার আছে, তারপরে মিড লেভেলের ইউজার আছে এবং অ্যাপ্রুভাল লেভেলের ইউজার আছে। তো সাধারণত এই ফিডব্যাক অ্যান্ড মনিটরিং সিস্টেমে জুনিয়র অডিটর বা অডিটরকে রিসিভ সেকশানে রাখা হয়েছে। তারপর সুপারিনটেন্ডেন্ট যেসব অফিসে আছে সেখানে সুপারিনটেন্ডেন্টের কিছু ভূমিকা আছে। অবশেষে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, বা যদি আমরা বলি এক কথায় যে হিসাবরক্ষণ কর্মকর্তার অ্যাপ্রুভালের মাধ্যমে এই প্রক্রিয়াটা শেষ হবে। তো এই প্রক্রিয়ার প্রথম ধাপে আছে যে একটা এই তিন ধরনের যে বিষয় আলোচনা করেছি আমরা, লাম গ্র্যান্ট, তারপর জিপিএফ ফাইনাল পেমেন্ট এবং পেনশন, সেগুলো আমাদের অফিসে রিসিভ হওয়ার পর প্রথম ধাপেই সেটা রিসিভ করবে আমাদের অডিটর বা জুনিয়র অডিটর। রিসিভ করার পর সেটা সার্ভিস সিস্টেম অ্যান্ড ফিডব্যাক অ্যান্ড মনিটরিং সিস্টেমে লগ ইন করে কেসটা এন্ট্রি দিবে। এইখানে চিঠিপত্র গ্রহণ করে জুনিয়র অডিটর বা অডিটর সে প্রথম রিসিভ সেকশানে সে তার এন্ট্রিটা করবে। এই রিসিভ সেকশনের ডান পাশে যে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করলে সে ড্রপডাউন মেনুতে ডকুমেন্ট রিসিপ্ট নামে একটা সাব মেনু পাবে। এই ডকুমেন্ট রিসিপ্ট সাব মেনুতে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করবে, এটা কি জিপিএফ ফাইনাল পেমেন্ট না পেনশন ইস্যুর বিষয় অথবা আপনার লাম গ্র্যান্ট, সেটা সিলেক্ট করার পর এরকম একটা উইন্ডো আসবে। এখানে ডায়েরি নাম্বার, অর্থাৎ যে সিরিয়াল নাম্বারে অফিসে এটা রিসিভ হয়েছে সেই সিরিয়াল নাম্বার এবং কত তারিখে রিসিভ হয়েছে, তারপর যে অফিস থেকে চিঠিটা এসেছে সেই চিঠিটার মেমো নাম্বার এবং তারিখ এখানে দিয়ে কোন মিনিস্ট্রি, সংশ্লিষ্ট ব্যক্তির নাম, তার পদবি, তার মোবাইল নাম্বার এবং এনআইডি, এগুলো দিয়ে সেভ বাটনে ক্লিক করবে। এটা হলো প্রাথমিক কাজ বা প্রথম ধাপের কাজ। এই সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এই ডকুমেন্টটি রিসিভ রেজিস্টারে রেকর্ড হয়ে যাবে। পরবর্তীতে যদি সেটা তিনি দেখতে চান তাহলে রিসিপ্ট রেজিস্টারে তার দ্বিতীয় যে সাব মেনুটা আছে রিসিপ্ট সেকশনের, রিসিপ্ট রেজিস্টারে এসে সেইখানে অল ডিডিও এবং কয় তারিখে কেসটা রিসিভ করেছে সেটা দিয়ে গো বাটনে ক্লিক করলে সেটা দেখতে পারবে। তো এই এন্ট্রি লেভেলে যখন এই চিঠিটা বা পেনশন কেসটা বা বিলটা রিসিভ হয়েছে, রিসিভ হওয়ার সাথে সাথেই সেটা মূলত চলে যাবে হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে, কারণ আমাদের অফিস প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা যেখানে আছে সেখানে চলে যাবে। তো এটা দ্বিতীয় ধাপ এখান থেকে শুরু হবে। দ্বিতীয় ধাপে হিসাবরক্ষণ কর্মকর্তা তার টেবিলে যে এই হার্ড কপিটা চলে আসছে সেটাতে তিনি স্বাক্ষর করবেন
স্বাক্ষর করে এবং সেইখানে কেসটা উপস্থাপন করার জন্য তিনি নির্দেশনা দিবেন। সেই কাজটাই যখন আমরা আমাদের এই সফটওয়্যার সিস্টেমে যাব তখন সেখানে সিন অ্যান্ড ফরওয়ার্ড নামে একটা অপশান আছে, সেইখান থেকে তিনি এটা সিন এবং অডিটরকে ফরওয়ার্ড করবে। বিষয়টা এরকম দেখাবে অনেকটা, যে অ্যাকাউন্টস অফিসারের আইডি দিয়ে লগ ইন করার পর সার্ভিস প্রসেস ম্যানেজমেন্ট নামে একটা অপশান পাবেন। সেই অপশানের প্রথম সাব মেনুটাই সিন অ্যান্ড ফরওয়ার্ড। এই সিন অ্যান্ড ফরওয়ার্ড সাব মেনুতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো সিন অ্যান্ড ইন্টারফেস সাব মেনুতে ক্লিক করার পর ডকুমেন্টের ধরন সিলেক্ট করতে হবে এবং অল ডিডিও সোর্স উল্লেখ করে গো বাটনে ক্লিক দিলে রিসিভকৃত ডকুমেন্টটা এখানে শো করবে। শো করার পর হিসাবরক্ষণ কর্মকর্তা সিন অ্যান্ড ফরওয়ার্ড বাটনে ক্লিক দিলে সেটা সিন এবং ফরওয়ার্ড হয়ে অডিটরের কাছে পুনরায় চলে যাবে। এটা দ্বিতীয় ধাপের কাজ এখানে শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে তৃতীয় ধাপের কাজ, সিন অ্যান্ড ফরওয়ার্ড কৃত যে ডকুমেন্টসটি সেটি অডিটরের কাছে চলে যাবে, অডিটর সেটা রিসিভ করবে। অডিটর রিসিভ মেনুর মাধ্যমে অডিটরের কাজ মূলত এখানে শুরু হবে। রিসিভ মেনুর মাধ্যমে অডিটর এটা রিসিভ করে সেটা যাচাই বাছাই করে তিনি নথিতে উপস্থাপন করার পদক্ষেপ গ্রহণ করবেন। এই ক্ষেত্রে আমরা যদি আমাদের সফটওয়্যারে দেখি সেটা কিভাবে হয়, এখানে আমরা দেখব যে অডিটর সেকশন আছে। এই অডিটর সেকশনের অডিটরস রিসিভড যে সাব মেনু আছে, এই সাব মেনুতে অডিটর ক্লিক দিলে এরকম একটা উইন্ডো দেখতে পাবে। সেইখানে ডকুমেন্টের নাম সিলেক্ট করবে, এটিকে জিপিএফ অথবা লাম গ্র্যান্ট অথবা পেনশন, সেটা সিলেক্ট করে অল সোর্সের জায়গায় অল ডিডিও সিলেক্ট করে যখন গো বাটনে ক্লিক করবেন তখন তার এখানে এই ডকুমেন্টসটা অ্যাকাউন্টস অফিসার কাছ থেকে ফেরত আসার পর এখানে দেখাবে। এইটা দেখার পর অডিটর এখন ফিজিক্যালি চতুর্থ ধাপে ডকুমেন্টসটা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে সেটা যদি পরিশোধযোগ্য হয় তাহলে পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবেন, আর যদি আপত্তি দেওয়ার বিষয় থাকে তাহলে মতামত সহ আপত্তি দেওয়ার জন্য উপস্থাপন করবেন। এই ক্ষেত্রে ম্যানুয়ালি অডিটর কেসটা সুপারিনটেন্ডেন্ট থাকলে সুপারিনটেন্ডেন্টের কাছে অথবা সুপারিনটেন্ডেন্ট না থাকলে অ্যাকাউন্টস অফিসারের টেবিলে ওটা প্রেরণ করবে। কিন্তু আমাদের সফটওয়্যার সিস্টেমে এটা আমরা কিভাবে পাবো? আমরা অডিটরস সেকশনের 2 নম্বর সাব মেনুটাতে আমরা দেখব ফাইল অডিটিং অ্যান্ড পুট আপ। এই ফাইল অডিটিং অ্যান্ড পুট আপ মেনুতে ডকুমেন্টস টাইপ সিলেক্ট করে গো বাটনে ক্লিক করবে। গো বাটনে ক্লিক করে সেটা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে তিনি সেটা উপস্থাপন করবেন। হিসাবরক্ষণ কর্মকর্তা পরবর্তী সময়ে তার আইডিতে এটা পাবেন এবং পঞ্চম ধাপে তিনি কাজ করবেন। তিনি কি করবেন? তিনি কেসটা পাওয়ার পর সেটা অনুমোদন দেওয়ার জন্য প্রক্রিয়া করবেন। এই পর্যায়ে ফাইল অনুমোদন করার জন্য তিনি অ্যাকাউন্টস অফিসারের আইডিতে প্রবেশ করবেন। অ্যাকাউন্টস অফিসার সেখানে বিল অ্যাপ্রুভাল বা ইউএও এরকম একটা সাব মেনু আছে। এই সাব মেনুতে ক্লিক করার পর তিনি বিল স্ট্যাটাসে গিয়ে ভেরিফাইড অপশানে বা আনভেরিফাইড দুইটা অপশান থাকবে, সেখানে ক্লিক দিলে তিনি ডকুমেন্টসটা এখানে দেখতে পারবেন এবং তিনি যদি অ্যাপ্রুভাল দিবেন মনে করেন তাহলে তিনি এটা অ্যাপ্রুভাল দিবেন। অ্যাপ্রুভাল দেওয়ার পর সেটা পুনরায় চলে যাবে অডিটরের কাছে। অডিটরের কাছে যাবে যে এটা যদি পেনশন কেস হয় তাহলে অডিটর সেটার অনুযায়ী পিপিও তৈরি করবে এবং চেক তৈরি করবে। আর যদি পেনশন ব্যতীত জিপিএফ বা লাম গ্র্যান্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে বিলটা পাস করে সেটার জন্য চেক প্রস্তুত করবেন। এই বিল পাস করে চেক প্রস্তুত করা এবং পেনশন কেস নিষ্পত্তি করে পিপিও তৈরি করার পর অডিটর আবার সেই অনলাইনে ফাইলটা আবার হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে প্রেরণ করবেন। এই ক্ষেত্রে তিনি ইউজ করবেন যে সাব মেনুটা, সেটা পিপিও চেক প্রিপারেশন। এই পিপিও অথবা চেক প্রিপারেশনের সাব মেনুতে তিনি গিয়ে যখন ক্লিক দিবেন তখন এরকম পিপিও প্রিপারেশন নামে একটা উইন্ডো দেখতে পাবেন। এখানে গিয়ে তিনি ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে অল ডিডিও সিলেক্ট করে এইখানে তার ডকুমেন্টসটা দেখতে পাবেন। এই ডকুমেন্টসটা তিনি এখন হিসাবরক্ষণ কর্মকর্তার নিকট প্রেরণ করবেন। হিসাবরক্ষণ কর্মকর্তা আবার তার আইডিতে লগ ইন করার মাধ্যমে তিনি দেখতে পাবেন পিপিও ইস্যু চেক ডেলিভারি নামে একটা সাব মেনু রয়েছে বিল অ্যাপ্রুভালের নিচে। সেইখানে তিনি প্রবেশ করে তিনি যদি চেক পিপিও ইস্যুর বিষয় থাকে তাহলে এখানে
ভেরিফাইড ডাটাতে গিয়ে এখানে তিনি গো বাটনে ক্লিক করলে সেইটাতে তিনি পিপিও ইস্যু অপশানে ক্লিক দিলে পিপিও ইস্যু হবে, বা যদি চেক ডেলিভারির বিষয় থাকে তাহলে এইখানে তিনি এটা অ্যাপ্রুভ করার পরে চেক ডেলিভারি কমপ্লিট হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে। কিন্তু আমরা বলতে পারি যে এখানে লাম গ্র্যান্টের বিল হোক বা পেনশন কেস হোক বা আমাদের জিপিএফ ফাইনাল পেমেন্ট হোক, প্রসেসটা কিন্তু অলমোস্ট সেম। এখানে শেষ পর্যায়ে শুধু পিপিও ইস্যু হবে পেনশনের ক্ষেত্রে, এবং পিপিও চেক ডেলিভারি হবে পেনশনের। আর যদি পেনশন না হয়ে থাকে লাম গ্র্যান্ট এবং জিপিএফ ফাইনাল পেমেন্ট হলে সেটা ক্ষেত্রে চেক ডেলিভারি হবে। এবং উপজেলা পর্যায়ে যেহেতু চেক নাই, সেক্ষেত্রে চেক ডেলিভারির অপশনে গিয়ে সেইখানে আমাদের যে ইএফটির যে ক্রমিক নাম্বার আছে, সেই ক্রমিক নাম্বারটা চেকের নাম্বার হিসাবে এন্ট্রি করতে হবে। এর সর্বশেষ ধাপে চেক ডেলিভারি দেওয়ার পর এই প্রক্রিয়াটা মোটামুটি সম্পন্ন হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনি যদি অফিস প্রধান বা চাইলে তিনি দেখতে পারবেন যে রিপোর্ট জেনারেশনের মাধ্যমে এখানে অনেকগুলো রিপোর্ট জেনারেট করা যায়। সেকশন রিসিভ রিপোর্ট আছে, তারপর পিপিও রেজিস্টার আছে, চেক ইস্যু রেজিস্টার আছে, রিসিভিং রেজিস্টার আছে এবং ডেলিভারি রেজিস্টার আছে। এই রেজিস্টারগুলোর রিপোর্টিংয়ের মাধ্যমেও তিনি দেখতে পারবেন তার অফিসের টোটাল আপডেট, কতগুলো কাজ সম্পন্ন হয়েছে, কী অবস্থায় আছে। এছাড়াও তিনি তার ড্যাশবোর্ডে দেখতে পারবেন গ্র্যাচুইটি, লাম গ্র্যান্ট এবং জিপিএফ ফাইনাল পেমেন্টে কতগুলো মোট গৃহীত হয়েছে, কতগুলো রিটার্ন হয়েছে, কতগুলো অনুমোদন হয়েছে এবং কত পুরো পেন্ডিং আছে কিনা সেই বিষয়টা তিনি দেখতে পারবেন। এই হলো মোটামুটি আমাদের যে সার্ভিস মনিটরিং অ্যান্ড ফিডব্যাক অ্যান্ড মনিটরিং সিস্টেম আমাদের যেটা সিজে কার্যালয় কর্তৃক চালু করা হয়েছে, যার মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলে বলে আমি মনে করি। বিষয়টি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসলে আমার এই পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।